নমস্কার ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো সবার কাছে প্রথমে আমি দুঃখিত যে আমি এখানে কোনো লেখা ভিডিও নিয়ে আসতে পারলাম না, এখানে রেকর্ডিং একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই এই ভিডিওটা দেখবে। এখানে আমরা আজকে পলিটিক্যাল সায়েন্স থেকে আলোচনা করব যে মৌলিক অধিকারগুলি রক্ষা করতে সক্ষম হয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ঠিক আছে, তো ভারতের যে নাগরিকতা আছে আইন প্রণীত হয় 1955 খ্রিস্টাব্দে। ওকে, ভারতে নাগরিকতা অর্জনের যে কটি পদ্ধতি রয়েছে সেটি হলো 5টি। যদি কোনো ব্যক্তি তখনই ভারতের নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করেন। সনটা তখন 1955। ওই সময় প্রণীত ভারতীয় নাগরিকতা আইনের সর্বশেষ সংশোধন হয়েছে 2003 সালে। নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌর অধিকার হল জীবনের অধিকার। ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত 10 বছরের জন্য ভারতে বসবাস করতে হবে। নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি রাষ্ট্রের আনুগত্য স্বীকার ও রাজনৈতিক অধিকার ভোগ করেন। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। ক্লিয়ার? সাধারণভাবে নাগরিক বলতে বুঝি যে আদিবাসীকে যারা রাষ্ট্রের মধ্যে বসবাস করে। জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্বের অর্জনের একটা সিম্পল বা স্বাভাবিক পদ্ধতি। যিনি ভারতে অর্জিত নাগরিক ছিলেন তিনি হলেন মাদার টেরেসা। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। শুধুমাত্র স্বার্থপরতার জন্য সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আমাদের ভারতে আছে এক নাগরিকত্ব। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে যে কথাটি বলার পক্ষপাতী সেটি হলো অসম্পূর্ণ নাগরিক। আমি আবারও বলছি যে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানীরা আছে, ঠিক আছে, তারা রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে অসম্পূর্ণ নাগরিক বলার পক্ষপাতী। শুধুমাত্র নাগরিকরাই কি করতে পারে? ভোট দিতে পারে। জন্মসূত্রে নাগরিকতা লাভের 2টি উপায় আছে। রাষ্ট্র সাধারণত শাসক শ্রেণীর স্বার্থেই আইন প্রণয়ন করে এবং অধিকারের স্বীকৃতি দেয়। এটি কে মনে করেন? এটি মনে করেন মার্ক্সবাদীরা। রাষ্ট্র অসৎ আচরণের জন্য দেশ থেকে বহিষ্কার করতে পারে কেবলমাত্র বিদেশিকে। ঠিক আছে, তো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা এখানে আলোচনা করব। তো জানি না এই ক্লাসটা কার কাছে কতটুকু ভালো লাগবে, কিন্তু আমি সব কিছু রেডি করতে পারিনি, তার জন্য এই ভয়েস রেকর্ডিংটি তোমার সাথে শেয়ার করছি। তো আমি চাইবো বা আমি ইচ্ছুক যাতে সবাই ভিডিওটা দেখো। বিদেশিরা কেবলমাত্র রাজনৈতিক অধিকার ছাড়া অন্য সব অধিকার ভোগ করতে পারে। তো নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য ব্যক্তির সচেতন বিচার বুদ্ধির প্রয়োগ। এ কথা কে বলেছেন? লাস্কি বলেছেন। আমি আবারও বলছি যে নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য। কিসের জন্য? সমাজের মঙ্গলের জন্য ব্যক্তির সচেতন
বিচার বুদ্ধির প্রয়োগ কি করছে? ব্যক্তির সচেতন বিচার বুদ্ধির প্রয়োগ। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন লাস্কি। তো বিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক ডক্টর খুরানা ভারতের নাগরিকত্ব পরিত্যাগ করে যে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। কিসের? মার্কিন যুক্তরাষ্ট্রের। দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকায়। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 খ্রিস্টাব্দে। উদ্বাস্তুদের আমরা বহিরাগত বলি। কি বলি? বহিরাগত বলি। প্রযুক্তি এবং নার্সিং ছাত্র ছাত্রীরা মূলত, ঠিক আছে, মূলত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অন্য রাজ্যে চলে যায়। তো তার মধ্যে ম্যাক্সিমাম কোথায় যায়? বেঙ্গালুরুতে যায়। তো একটা গুরুত্বপূর্ণ বই, যে বইয়ের নাম হলো সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস। কি? সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস। এই বইটি কার লেখা? মার্শালের লেখা। কার লেখা? মার্শালের লেখা। এই বইটি 1950 সালে প্রকাশিত হয়। নাগরিকতা ধারণা প্রসঙ্গে মার্শাল কি বলেছেন? যে সাম্য এবং নাগরিকতা মার্শালের কাছে ইকুয়াল ছিল। 1959 খ্রিস্টাব্দে দলাই লামা তার অনুগামীদের নিয়ে ভারতে আসেন। কবে? 1959 সালে। ওকে। তারপর ভারতে ভোট অধিকার সহ পূর্ণ নাগরিকতা অর্জনের বয়স 18 বছর করা হয়েছে। কোন সময় থেকে? 1989 সাল থেকে। ঠিক আছে। প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলিকে বলা হতো সিটি স্টেট বা নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলিকে বলা হতো সিটি স্টেট বা নগর রাষ্ট্র। আমি জানি না আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার যাচ্ছে। তো যদি সবাই দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর আমি এটাও জানি যে আজকের যে ভিডিওর যে অবস্থা, যেখানে শুধুমাত্র রেকর্ডিং ভিডিও, ঠিক আছে, তো ওইটা হয়তো বা আমি বলে দিব, কারণ আমি তো জানি 99% মানুষ দেখবে না, শুধু 1%ই দেখবে। ঠিক আছে। তো চলো, নিজের কাজটা করতে হবে না। নাগরিকতার মূল উদ্দেশ্য হলো একটি উন্নত, অখণ্ড এবং সুষম সমাজ গঠনে সহায়তা করা। ভোটদান করা কাদের পবিত্র কর্তব্য? কেবলমাত্র নাগরিকদের। ঠিক আছে। বিভাজন আইন কি? সেগ্রেগেশন লস বলতে কি বুঝো? এই যে আইনটা আছে, বিভাজন আইন, এই আইনের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের নাগরিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হতো। ঠিক আছে। তো 1985 খ্রিস্টাব্দে উলাগ টেনিস মামলাটি কি জন্য বিখ্যাত? এই মামলাটিতে, মানে উলাগ টেনিস মামলাটিতে, ফেরিওয়ালাদের জন্য ফুটপাত অথবা বস্তিতে বসবাসের অধিকার চাওয়া হয়। অসম্পূর্ণ নাগরিক কাদের বলা হয়? যারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত তাদের বলা হয় অসম্পূর্ণ নাগরিক। সিকিমের জনগণ সমষ্টিগত নাগরিকত্বের জন্য ভারতের নাগরিকতা লাভ করে। সংশ্লিষ্ট ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে সে ভোট অধিকারের বা ভোটাধিকার পায়। ঠিক আছে। তারপর দেখি আমরা আর কি কি পড়া যাবে। নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো কর্মের অধিকার। ভারতের সংবিধানে কিন্তু দ্বৈত নাগরিকতা নেই। তো বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, এটা আমরা সবাই জানি। গণতন্ত্র সাফল্যের অন্যতম শর্ত হলো সুনাগরিকত্ব। নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভোটদান করা। ঠিক আছে।
তারপর আইন মান্য করা রাষ্ট্রের প্রতি কর্তব্য। কি? রাষ্ট্রের প্রতি কর্তব্য। সাধারণ অর্থে নাগরিক কাদের বোঝায়? নাগরিক বলতে নগরে অধিবাসী বা সভ্যকে বোঝায়। অনুমোদনের দ্বারা ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে নাগরিকত্ব অর্জন করা যায়। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি ছোট্ট একটা ক্লাস নিয়ে আসলাম। যদি এই ছোট্ট একটা ক্লাস তোমাদের পছন্দ হয় অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, এবং ভিডিও শেষে লাইক দিয়ে যাবে। চেষ্টা করেছি যে আজকে তোমাদেরকে এইভাবেই ভিডিও দেওয়ার জন্য, কারণ ভিডিও এখনও রেডি করতে পারিনি। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, হয়তো বা কেউ দেখবে না, তো সবাইকে আর ধন্যবাদ কীভাবে বলবো বলো। তবে বলছি যে যে প্রথম থেকে শেষ শুধু দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।